নান রুটি পরোটার সাথে চিকেন তন্দুরি খেতে কিন্তু খুবই আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমার কাছে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। এই রকমের বাসায় যে বানানো যায়, কেউ কোনো মেহমান আসলে বানালে কিন্তু বিশ্বাসই করবে না যেটা বাসা বানানো হয়েছে। একেবারে রেস্টুরেন্টের স্বাদের আজকে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। তো দেখতে থাকুন আজকের ভিডিওটি। আমি ডিলিশিয়াস ফুড বাই ঝর্ণা চ্যানেল থেকে ঝর্ণা আজকের রেসিপি নিয়ে আসলাম। এখানে আমি 2 পিস লেগ পিস নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই রকমের কিন্তু কেটে নিতে হবে একেবারে, তাহলে কিন্তু মশলাটা ভালো ঢুকবে। ভালোভাবে ধুয়ে এবং এই টিস্যু দিয়ে পানিটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, মানে কোনো পানি না থাকে। এখানে আমি টক দই দিয়ে দিলাম এবং টমেটো সস দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দেব। এই সয়া সসের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন, একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দারচিনি এলাচ, কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, কালোটা এবং সাদাটা একসাথে, আর কিছুটা সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নিয়ে অবশ্যই কিন্তু যার যে রকমের টাইম, অথবা 10 মিনিট থেকে বা আধা ঘন্টা রেখে দিতে পারেন। ভালোভাবে মেখে তারপর রেস্টে রেখে দিবেন আধা ঘন্টা। আধা ঘন্টা পরে আবার ফিরে আসবো। আধা ঘন্টা পরে এখানে আমি যে ফ্রাই প্যানে একটু কিছুটা তেল দিয়ে দিলাম, আর এটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো লাগে খেতে আর একটা ভালো সুঘ্রাণ আসে। যে আমি দিয়ে দিলাম, আর এই যে বাকি মশলাটা আছে তার সাথে আমি আরো কিছু মশলা অ্যাড করে নেব। এখানে আমি কিছুটা কিন্তু চিনি দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু স্বাদটা কিন্তু অনেকটা সুন্দর হবে। সেই জন্য কিছুটা টমেটো সস দিয়ে দিলাম। তো ভালো মিক্স করে সাথে ব্রাশ করে দিতে হবে। উল্টিয়ে দেবো, আর এটা কিন্তু খুবই অল্প আছে ভেজে নিতে হবে, উল্টিয়ে দিতে হবে সাবধানে। তো ঢাকনা দিয়ে রেখে দিলাম, একেবারে মিডিয়াম আছে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, সুন্দর করে ভেজে নিতে হবে। আর এই যে মিশ্রণটা আমি কিন্তু দিয়ে দেব, ব্রাশ দিয়ে অবশ্যই কিন্তু দিয়ে দিতে পারেন। এইরকমের করে রান্না করে কিন্তু বাচ্চাদেরকে বা মেহমান আসলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, একেবারে রেস্টুরেন্টের মতন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি কিন্তু খুব স্লো করে ভিডিওটি শেয়ার করলাম যাতে আপনারা শিখতে পারেন। এখানে আমি 2টা কয়লা নিয়েছি, কয়লা কিন্তু অবশ্যই গরম করে এই রকমের ঘি দিয়ে ঢেকে রাখতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তন্দুরি তন্দুরি। নাইলে কিন্তু আপনাদের কি রকমের দেখাতে পারলাম জানি না, এখানে কিন্তু একেবারে ধোয়া ওঠা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনাদের পরিবেশন করে দেখালাম একটু, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, খুবই মজা হয়েছিল। আমি যে রকমের বাসায় বানিয়েছি আপনাদের কাছে সেই রকমের শেয়ার করলাম। এখানে আমি পরোটা দিয়ে পরিবেশন করেছি। সবাইকে আল্লাহ হাফেজ।